إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জমান নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দরবারে কালিমাতুর শুকর আদায় করছে, সকলে করছে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক শরীয়ত দান করেছেন যে শরীয়তটা একজন মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় অঙ্গনে কি করণীয় এবং এই সকল ক্ষেত্রে একজন মানুষের সকল সমস্যার সমাধান এই শরীয়তের মধ্যে পাওয়া যায়। এজন্য যেমনভাবে ইসলাম আমার ব্যক্তি জীবনে পালনীয়, ঠিক তদ্রূপ ইসলাম সামাজিক জীবনের মধ্যেও ইসলাম পালনীয়। ঠিক তদ্রূপ রাজনীতি এবং যত কিছু অঙ্গন আছে সকল ক্ষেত্রেই ইসলামকে আমার ফলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন আর মানুষকে বলে দিয়েছেন যে এই রাসূলের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ, এই রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। সুতরাং রাসূলের আদর্শে আদর্শিত হব নিজের ব্যক্তিগত জীবনে, নিজের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় অঙ্গনে, সর্বক্ষেত্রে একমাত্র আদর্শ হল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেটাই নিজের ঈমান এবং
নিজের মধ্যে লালন করতে হবে যে আমি রাসূলের সৈনিক। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে তৈরি করেছেন। দেখা গেছে সাহাবায়ে কেরামের কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শিত করে তৈরি করেছেন, ওনাদের সামনে যখন দুনিয়াবি কোনো বিষয় চলে আসতো ইসলামের মোকাবেলায়, তখন দুনিয়াবি সকল বিষয়কে তারা ত্যাগ করে ইসলামকে প্রাধান্য দিতেন। নিজের ব্যক্তি আক্রোশে কখনো ওনারা কিচ্ছু করতেন না, বরং সর্ব অবস্থায় ইসলামের জন্য কাজ করতেন, যুদ্ধ করতেন তো ইসলামের জন্য করতেন, কাউকে মহব্বত করতেন তো ইসলামের জন্য করতেন, কাউকে ঘৃণা করতেন তো আল্লাহর জন্য ঘৃণা করতেন। আর সেটাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সর্বোচ্চ স্তর বলেছেন এবং ঈমানের পরিপূর্ণতার আলামত বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে বান্দা আল্লাহ তাআলার জন্য কাউকে মহব্বত করলো, আল্লাহ তাআলার জন্য কাউকে ঘৃণা করলো, আল্লাহ তাআলার জন্য কাউকে কিছু দান করলো, হাদিয়া দিল, নিজের মাল খরচ করলো, আল্লাহ তাআলার জন্য কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকলো, সকল কাজের মধ্যে যখন এই বিষয়টা চলে আসবে আমি আল্লাহর জন্য করি, তাহলে সেই বান্দার ঈমানটা মোকাম্মল হবে, তার ঈমানটা পরিপূর্ণ হবে। এজন্য মুহতারাম হাজিরিন, একজন মানুষের এই লক্ষ্য সামনে রেখে কাজ করা, তাহলে জীবনের মধ্যে কখনো ব্যর্থতা আসলেও দুঃখ হবে না, আর দুনিয়াবি এবং আখিরাতে চূড়ান্ত সফলতা আল্লাহ তাআলা দান করবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আপনি আমার ব্যক্তিগত জীবনে যেমনভাবে আমরা ইসলামকে ফলো করি, সামাজিক জীবনেও ইসলামকে প্রতিষ্ঠা করার সংগ্রাম কিয়ামত পর্যন্ত জারি রাখতে হবে। ঠিক তত রাষ্ট্রীয় অঙ্গনেও ইসলামকে প্রাধান্য দিতে হবে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য লড়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জালিম শাসক থেকে নিষ্কৃতি দান করেছেন। নিষ্কৃতি দান করে আল্লাহ তাআলা একটা পরিস্থিতি এমনভাবে তৈরি করে দিয়েছেন যে পরিস্থিতির কথা আমাদের কল্পনার মধ্যেও ছিল না। বস্তুত এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ চক্রান্ত করে, মানুষ চায় ইসলামকে ধ্বংস করে দিতে, মানুষ এই চক্রান্ত করে, আর আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করতে থাকেন। আর আল্লাহর কৌশল সবার মধ্যে, সেটা বোঝা যায়। এগুলো হলো মজলুম যারা, তাদের দোয়ার ফসল এগুলো। হযরত নূহ আলাইহিস সালাম যখন মজলুম হয়ে গেলেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, নূহ আলাইহিস সালামের উম্মত আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করে দিলেন যে তারা কল্পনাও করছিল না যে এমনটা হবে। এত সুউচ্চ বিশাল পাহাড় পানির নিচে তলিয়ে যাবে, এটা কল্পনাও আসে নাই। আল্লাহ কি করলেন? সেটাই করলেন। নমরুদ যখন তার ক্ষমতার দম্ভে অহংকারী হয়ে উঠল, ভুলে গেল তার স্রষ্টাকে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের প্রতি সে জুলুম নির্যাতন করতে থাকলো। এই জুলুম নির্যাতনের ফলে মুসলমানের দোয়া আল্লাহ তাআলা নাজিল করলেন কিভাবে? আল্লাহ তাআলা মশা পাঠিয়ে দিলেন। এটা কল্পনাও ছিল না যে একটা মশার বাহিনী
সুপার পাওয়ার, সারা বিশ্বময় ক্ষমতা ছিল নমরুদের। কাফেরদের মধ্যে নমরুদ এবং বুখতে নসর এই দুইজনকে আল্লাহ তাআলা সারা বিশ্বময় আধিপত্য দান করছিলেন। এত পাওয়ারফুল শক্তিধর নমরুদ একটা মশার কাছে হেরে যাবে, একটা মশা তাকে নাস্তানাবুদ করে দেবে, এটা কল্পনার মধ্যে ছিল না, কিন্তু আল্লাহ তাআলা সেটাই ঘটালেন। ফেরাউন একদিন, 2 দিন, 3 দিন নয়, 400 বছর জুলুম করছে। 400 বছর জুলুম করার পর আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পাঠালেন ঠিক করার জন্য। এবার সে অহংকারী হয়ে উঠল যে আমি সবচেয়ে বড় খোদা, আমাকে ঠেকায় কে, আমাকে কে ফিরাবে? প্রত্যেক জালেম শাসকদের আশেপাশে যারা থাকবে দেখবেন তারা থাকে চাটুকার। তো ফেরাউনের কাছে যখন মূসা আলাইহিস সালামকে বললেন আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, ফেরাউন, হামান যারা আছে মন্ত্রী পরিষদ বলতেছে, দেখো কি বলে, তারা বলতেছে যে আপনি তো সবচেয়ে বড় খোদা, আপনার রাজত্ব ছিনিয়ে নেওয়ার জন্য তারা এটা করতেছে, পায়ে তারা করতেছে, চাটুকারিতা শুরু করবে। যাই হোক, মজলুমদের দোয়ার ফসল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ফেরাউনকে ধ্বংস করলেন যে ফেরাউন ভাবতেও পারে না এমনটা হবে। ফেরাউনের দলবল সাগরের পানিতে ডুবে নাস্তানাবুদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এটা কল্পনার মধ্যেও ছিল না, কিন্তু আমরা সেটাই ঘটালেন। এমনভাবে যুগে যুগে মানুষ দেখে যে আশার প্রদীপ হয়তো নিভে গেছে, হয়তো আশা নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা, তারা জানে যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই একটা পথ বের করে দিবেন। যেমন মূসা আলাইহিস সালাম যখন সামনে দেখলেন সাগর, বনি ইসরাঈল তখন দেখলেন সামনে সাগর আর পিছনে বাহিনী, ফেরাউনের বাহিনী, এত বিশাল বাহিনী আমাদেরকে ধ্বংস করে ফেলবে, তারা বলতে লাগলো আমরা শেষ হয়ে গেছি, আমাদের আর কোনো বাঁচার আশা নেই। হযরত মূসা আলাইহিস সালাম বললেন না, আমার মওলা আমাকে হেদায়েত দিবেন, পথ দেখায় দিবেন। আল্লাহ তাআলা পথ দেখালেন। এমনভাবে মুমিন বান্দারা কখনো নিরাশ হয় না। ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ, কল্পনার মধ্যেও ছিল না যে মুসলমানরা এভাবে নিরস্ত্র মুসলমান, যাদের তলোয়ার নেই, কোনো হাতিয়ার নেই, ঘোড়া নেই, এই নিরস্ত্র একটা ছোট্ট একটা বাহিনী, সশস্ত্র বাহিনীর কাছে পরাজিত হয়, এটাই স্বাভাবিক ছিল। কল্পনার মধ্যেও ছিল না যে মুসলমানরা জিতে যাবে। বস্তুত মুসলমানরা যুদ্ধের জন্য গিয়েছিলেন না, মুসলমানরা রওনা হয়েছিলেন আবু সুফিয়ানকে বাধা দেওয়ার জন্য। আবু সুফিয়ান যে মাল নিয়ে আসতেছে সেটা রুখে দেওয়ার জন্য, মদিনার মক্কাতে যে অস্ত্রশস্ত্র নিয়ে আসতেছে এটা প্রতিহত করার জন্য। এদিক দিয়ে আবু সুফিয়ান চলে গেল, ওনারা যুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না। কিন্তু ওই দিক দিয়ে আবু জাহেলের সাথী সঙ্গী যারা ছিল তারা বলতে লাগলো যে এখন তো আবু সুফিয়ান আমাদের কাফেররা নিরাপদে চলে গেছে, যুদ্ধের দরকার নেই, চলেন। আবু জাহেল বলতেছে সব নিঃশেষ করে হইল, এখনই শুনুন। অহংকারী হয়ে উঠল, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধ্বংস করে দিলেন তারা কল্পনাও করতে পারে না। এজন্য মুহতারাম হাজিরিন, মজলুমের দোয়া বৃথা যায় না। জালিম কখনো দুনিয়া এবং আখিরাতে তার শান্তি আসে না। এজন্য মুহতারাম হাজিরিন, এটা আমাদের চাক্ষুষ দেখা এবং কোরআন ও হাদিস ইতিহাস থেকে আমরা এটাই পাই, এই শিক্ষাই পাই। অতঃপর মুহতারাম হাজিরিন, যখন কোনো বান্দা জালিমের জুলুম থেকে নিষ্কৃতি পায়, যখন নিরাপত্তা পেয়ে যায়, সে বান্দাদের কাজ কি করণীয়? যেমনভাবে বনি ইসরাঈল যখন মুক্ত হয়ে গেল, বনি ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামি করতে আদেশ করলেন।
বনী ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের যে প্রত্যেক জায়গা সিরিয়া সেখানে যাওয়ার জন্য, সেখানে যে আমালিকারা আছে তাদেরকে পরাস্ত করে সেই জায়গা দখল করার জন্য, জেরুজালেম যাওয়ার জন্য, কিন্তু তারা অস্বীকার করল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্দী করে রাখলেন একটা ময়দানের মধ্যে 40 বছর পর্যন্ত বন্দী করে রাখলেন। 40 শুধু 40 দিন 40 বছর হতে পারে। এই ময়দানের মধ্যে অদৃশ্য কারাগারে আল্লাহ তারা বন্দী করে ফেলছেন। সারাদিন তারা ঘুরে, সারাদিন ঘোরার পর থেকে যে জায়গায় ছিল ওই জায়গায় আছে বন্দী। কোনো বান্দা যখন নিরাপত্তা পেয়ে যায়, জুলুম নির্যাতন যখন বন্ধ হয়ে যায়, যখন জুলুমের আর কোনো পথ না থাকে, তখন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে আদেশ করতেছে, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, তোমরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা করো না, জমিনের মধ্যে ফাসাদ করো না, জমিনের মধ্যে লুটতরাজ করো না, লুটপাট করো না, জমিনের মধ্যে বিশৃঙ্খলা করো না। বা'দা ইসলাহিহা, জমিনের মধ্যে ফাসাদ জুলুম এগুলো বন্ধ হওয়ার পর আবার পুনরায় তোমরা এগুলো করো না। ওয়াদউহু খাওফান ওয়া তামাআ, এবং আল্লাহ তাআলাকে ভয় এবং আশা নিয়ে রাখো। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা রহমত অনুগ্রহ এটা নেককার বান্দাদের নিকটবর্তী, নেককার বান্দাদের খুবই কাছে। নেককার বান্দাদের জন্য আল্লাহ তাআলা অবশ্যই রহম করেন, দয়া করেন। তো জুলুম নির্যাতন বন্ধ হওয়ার পর আবার যেন আবার জুলুম নির্যাতন শুরু না হয়ে যায়। আমরা বিগত সময়ে দেখেছি যে একটা সরকার আসে আর একটা সরকার যায়, এক সরকার এসে যেটা শুরু করে পরের সরকার এসে অনুরূপ ওইটাই শুরু করে দেয়, ওই জুলুম আবার শুরু হয়ে যায়। কাজেই আম জনতা আমরা ইমানি দায়িত্ব এখন আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ দিয়েছেন, আবার যদি এমন কাউকে আমরা নিয়ে আসি, আবার যদি এমন কাউকে আমরা সাপোর্ট করি যে আমাদেরকে জুলুম করবে, তাহলে আমরা আবার জালিমি হয়ে গেলাম। আল্লাহ তাআলা তো নিষেধ করছেন এটা। আবার এমন কাউকে আমরা সাপোর্ট করলাম, এমন কাউকে আমরা নিয়ে আসলাম যে আগের মতন জালেম, যেও জুলুম করে, তাহলে অবস্থা কি দাঁড়ালো? একই হয়ে গেল। আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। বস্তুত আল্লাহ তাআলার জমিন এটা, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদেরকে লড়তে হবে, কোনো দলের জন্য না। আমার দল প্রতিষ্ঠিত হোক, আমার পার্টি প্রতিষ্ঠিত হোক, আমার পুত্র প্রতিষ্ঠিত হোক, আমার বংশ প্রতিষ্ঠিত হোক, এই জন্য আমাদের লড়াই না। আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, আমাদের সব কিছু হবে আল্লাহ তাআলার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আবু দাউদ শরীফের হাদিস, লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়্যাতিন, আমার উম্মতেরা তোমরা শুনে নাও, যারা আসাবিয়্যাতের দিকে ডাকে তারা আমার উম্মত না। ওয়ালাইসা মিন্না মান কাতালা আসাবিয়্যাতান, আসাবিয়্যাতের উপর থেকে যে বান্দা মৃত্যুবরণ করে সেই বান্দাটা আমার উম্মত না। ওয়ালাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়্যাতিন, আসাবিয়্যাতের উপর যে মৃত্যুবরণ করবে সে আমার উম্মত না। এবার এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসাবিয়্যাত এটা কি? আসাবিয়্যাত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসাবিয়্যাত হলো তুমি জানো তোমার গোত্র, তোমার দল, তোমার পার্টি অন্যায়ের মধ্যে আছে, জুলুমের মধ্যে আছে, জুলুমের মধ্যে থাকা সত্ত্বেও তুমি তোমার দলকে সাপোর্ট করো, জুলুমের মধ্যে থাকা সত্ত্বেও তুমি তোমার দলকে সুসংগঠিত করার জন্য আবার মানুষকে ডাকো, আসো আসো। জুলুমের মধ্যে থাকা সত্ত্বেও তুমি তোমার দলের পক্ষে কথা বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হলো আসাবিয়্যাত। আর এই আসাবিয়্যাতের দিকে যে ডাকবে সে আমার উম্মত না। এই আসাবিয়্যাতের উপর থেকে যে যুদ্ধ করবে, লড়াই করবে, আন্দোলন করবে, মিছিল মিটিং করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমার উম্মত না। আর এমন অবস্থাতে আসাবিয়্যাতের উপর জুলুম করেছে, তার উপর
আপনি সাপোর্ট হয়ে যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইভাবে আন্দোলনরত অবস্থায় যে মৃত্যুবরণ করবে এটা আমার উম্মত না, এটা আমার উম্মত না। যারা জুলুমের বিরুদ্ধে কথা বলতেছে, আমি জালেমের পক্ষ হয়ে যদি কথা বলি, এই অবস্থায় যদি মারা যায়, আমি নবীর উম্মত হিসেবে দাবি করতে পারবো না। আবু দাউদ শরীফের হাদিস এগুলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা একটা আমার উম্মত না। এজন্য আমরা অনেক সময় আসাবিয়ত আমাদের ব্যক্তি জীবনে, আমার পরিবারকে আমার সাপোর্ট করতে গিয়ে আমি অন্যায়ের সাপোর্ট করতেছি, আমার সমাজ হিসাবে আমার বংশের সাপোর্ট করতেছি। আমি জানি আমার এই বংশের, আমার এই কাছের এই লোকটা অন্যায় করেছে, কিন্তু আমি লুকাচ্ছি, আমি তাকেই সাপোর্ট করে যাচ্ছি। এটা হলো আসাবিয়ত। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছেলে বলতেছেন, বাবা আমি যখন অমুসলিম ছিলাম তখন একবার যুদ্ধের ময়দানে আপনি আমার সামনে পড়ে গেছিলেন, আপনি বাবা, এজন্য আমি কিন্তু তলোয়ার উঠাই নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবার ধীর কণ্ঠে বলতেছেন, সন্তান, আদরের সন্তান, শোনো, তুমি আমাকে বাবা বলে ছেড়ে দিয়েছো, কিন্তু তুমি যদি একবারের জন্য আমার তলোয়ারের নিচে চলে আসতে, আমি এক মুহূর্ত ভাবতাম না যে তুমি আমার সন্তান, কারণ তুমি ইসলামের বিপক্ষে আছো। এখন তুমি আমার সন্তান হতে পারো, কিন্তু এখন ইসলামের বিপক্ষে থাকার কারণে, জালেমের পক্ষে, কাফেরদের পক্ষে থাকার কারণে আমি তোমাকে দ্বিখণ্ডিত করে ফেলতাম, একটু ভাবতাম না। সাহাবায়ে কেরাম নিজের ব্যক্তি আক্রোশে কখনো কোনো কিছু করতেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কাফেরকে পরাস্ত করেছেন, বুকের উপর বসে গেছেন, ছুরিটা নিয়ে গলার মধ্যে লাগায়া এবার শেষ করে ফেলবেন, এমন অবস্থায় ওই কাফের আলী রাদিয়াল্লাহু আনহুকে থুতু মারছে। এই ঘটনাটা, ঠিক একই ঘটনাটা যদি আমার সাথে হতো, আপনার সাথে হতো, বলেন কি করতেন? আপনি একজনকে পরাস্ত করে ফেলছেন, মেরে ফেলবেন, এমন অবস্থায় সে আর থুতু মারছে আপনাকে, কি করবেন? একেবারে টুকরা টুকরা করে ফেলবেন। আলী রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে ছেড়ে দিছে। কি আশ্চর্য! লোকটা, ওই কাফের লোকটা আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি, আপনি আমাকে ছেড়ে দিলেন? দেখেন ঈমান তাদের কি ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমরা একমাত্র আল্লাহর জন্য লড়াই করি, আল্লাহর জন্য সব কিছু করি, আমি পর্যন্ত আল্লাহর জন্য জিহাদ করতেছি, কিন্তু যেই তুমি আমাকে থুতু মারলে, থুতু মারার কারণে আমার ভিতরে রাগ এসে গেল, আমার ব্যক্তি আক্রোশ চলে আসলো। এখন যদি আমি তোমাকে হত্যা করি, তাহলে সেটা আল্লাহর জন্য হবে না, বরং আমার ব্যক্তি আক্রোশে হবে, এই কারণে আমি তোমাকে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ, কি ঈমান ছিল না! ব্যক্তি আক্রোশে আক্রমণ নয়। এজন্য দেখা গেছে আমাদের এখন এই সময়টাতে অনেক মানুষ নিজের আক্রোশ মিটাতে গিয়ে লুটপাট, মারামারি, হানাহানি করতেছে। এইগুলো ইসলাম কখনো সাপোর্ট করে, এগুলো ইসলাম কখনো সাপোর্ট করে না। ইসলাম সাপোর্ট করে যে আল্লাহর জন্য করতে হবে। এই কোনো দিনের কোনো আমার দলকে প্রতিষ্ঠা করার জন্য আমি আন্দোলন করব না, আমি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমি আন্দোলন করব। আমি যখন দেখবো আমার নেতা পথভ্রষ্ট হয়ে গেছে, আমি আমার নেতাকে মানব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফত লাভ করলেন, তিনি খলিফা হওয়ার পর তিনি প্রথম যে ভাষণ দিলেন, সেই ভাষণে তিনি বলতেছেন, তোমরা এখানে যারা আছো, এই উমর, আমি উমর যদি পথভ্রষ্ট হয়ে যায়, আমি উমর যদি আল্লাহ তার রাসূলের সুন্নাহ ব্যতিরেকে অন্য পথে চলতে থাকি, বলো তোমরা আমার অনুসরণ করবে? বলো তোমরা আমার কথা মানবে? আমরাও হুজুর আপনি বা কিছু বলতাম না। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, একজন ধীর কণ্ঠে দাঁড়িয়ে বলতেছেন, ওই ওমর, যদি আল্লাহ এবং তার রাসূলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাও, তাহলে তোমার ফয়সালা করার জন্য আমার তরবারি যথেষ্ট। তুমি আমিরুল মুমিনিন হতে পারো, তুমি আমাদের নেতা হতে পারো, যখন আল্লাহ এবং তার রাসূলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাবে, তোমার গর্দান আমি এই তরবারি দিয়ে উড়িয়ে দেব। তখন আমরা মানব না, তখন আমি আমার বাবাকেও মানব না। আমার বাবা যদি
আমার দল তো দূরের কথা, আমার বাবাও যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চলে যায়, আমি তাকে মানব না, আমি তাকে মানতে পারি না। এটাই হলো ঈমান। এজন্য আমরা এমন একটা পরিস্থিতির সময় আছি, নিজের ব্যক্তি আক্রোশে কখনো কোনো কিছু করবো না। যে এতদিন হয়তো আমাকে একজনের জ্বালাইছে, আমি কিছু করতে পারিনি, ক্ষমতার কারণে এখন সুযোগ পাইছি, একেবারে জ্বালাও পোড়াও করে তার সব কিছু। এটা তো ইসলাম করে। ইসলাম কোরআন কারীমে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহর সব কিছু, সুতরাং আল্লাহর দ্বীনের জন্য সব কিছু করতে হবে। আল্লাহর দ্বীনের জন্যই আমাদেরকে সব কিছু করতে হবে। আল্লাহ তাআলা জিহাদ করার অনুমতি দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, তারা যেমনভাবে তোমাদের বিরুদ্ধে লড়ে তোমরাও লড়ো, তারা যখন লড়তে আসবে তোমরাও প্রতিহত করো। কিন্তু এই প্রতিহত করতে গিয়ে সীমা লঙ্ঘন করো না। ইসলামের যুদ্ধ নীতিও আছে, যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা কীভাবে যুদ্ধ করতে বলছেন সেটাও আছে। ইসলাম শিক্ষা দেয় যে কোনো অমুসলিমকে যারা জিহাদ করতে আসেন তাদেরকে ক্ষতি করবে না, তাদের উপাসনালয় ধ্বংস করবে না, ছোট্ট বাচ্চা মহিলারা এদের উপর আক্রমণ করবে না। যারা সরাসরি তোমাদের উপর আক্রমণ করতে আসে তাদের বিরুদ্ধে শুধু লড়ো। ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। কিন্তু যারা সীমা লঙ্ঘন করে, এই আগেও করছে, এখন সুযোগ পেয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতেছে যে হিন্দু মুসলিম একটা দাঙ্গা বাঁধিয়ে ভারতের সাথে, ভারতের শূন্য এই দেশে আনা যায় কিনা, আরও একটা দাঙ্গা তৈরি করা যায় কিনা, এই কারণে অনেকেই পায়তারা করতেছে। আর এটা নিঃসাত করার জন্য দেখা গেছে প্রত্যেক মন্দির, বিভিন্ন জায়গাগুলো আমরা ঘুমিয়ে যাই, কিন্তু অনেক ছাত্র ভাইয়েরা, কোন মাদ্রাসার ছাত্ররা সারা রাত জেগে থেকে পাহারা দিচ্ছে যাতে বিশৃঙ্খলা তৈরি না হয়। এখন এই বিশৃঙ্খলা যারা করবে তাদের কি আল্লাহ তাআলা বলেন, যেগুলো সংশোধন হবে না এদেরকে যেখানেই পাবে সেখানেই মেরে ফেলবে, সেখানেই ধরো এদেরকে, কারণ এরা ক্যান্সার হয়ে গেছে। এবং যেভাবে তোমাদেরকে বের করে দিয়েছে তোমরাও তাদেরকে দেশচ্যুত করো, দেশ থেকে বের করে দাও। কেন? কারণ এরা ফিতনা করতেছে বারবার, বোঝানোর পরেও বলতেছে না। আর ফিতনা হত্যা থেকেও আরো জঘন্য। হত্যা তো একটা হয়ে গেল শেষ, কিন্তু একটা ফিতনার কারণে হাজারো প্রাণ যাবে, হাজারো হত্যা হবে। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। যারা ফিতনা করতেই থাকে, ফিতনা প্রিয়, ফিতনা করাই তাদের নেচার, এগুলোকে যেখানে পাবে সেখানে ধরবে। ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারামি হাত্তা ইউকাতিলুকুম ফি ফাইন কাতালুকুম ফাকতুলুহুম। আল্লাহ তাআলা হারাম শরীফে নিষেধ করছেন যুদ্ধ করার জন্য, কিন্তু হারাম শরীফের মধ্যেও কেউ যদি তোমাদের উপর আক্রমণ করে তোমরাও আক্রমণ করো। কাযালিকা জাযাউল কাফিরিন। এটাই কাফেরদের বদলা। ফাইন ইনতাহাউ। এবার যারা ফিতনা করে না, আমার বিপরীত দলের লোক ছিল, এক সময় সে অনেক পাওয়ার খাটিয়েছে, কিন্তু এখন সে আর ফিতনা করে না, সে ফিতনা থেকে বিরত থাকে। ফাইন ইনতাহাউ, আল্লাহ তাআলা বলেন তারা যদি ফিতনা থেকে বিরত থাকে তারা আমাদের ভাই। সে যে দলেরই হোক না কেন, সে যদি ফিতনা থেকে বিরত থাকে, ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাকে ক্ষমা করবেন। সুতরাং তোমরাও তাদের ক্ষতি করা থেকে বিরত থাকো। এজন্য এখন ব্যক্তি আক্রোশে কোনো কিছু করা যাবে না, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। আমার করণীয় কি, এখন কি করতে হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্য জায়গায় বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা
ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলার বিধান কায়েম করতে গিয়া ন্যায়ের ক্ষেত্রে তোমরা কি করো? একে অপরকে সাহায্য করো। আমরা আমাদের দেশকে সুন্দর করে আবার বলবো, এদেশের ইসলামকে আমরা কায়েম করব। ইসলামী বিধান কায়েম করার জন্য একে অপরকে সহযোগিতা করব। সাহাবায়ে কেরাম এইমাত্র যুদ্ধ করছে, এইমাত্র এত আক্রোশে যুদ্ধ হয়েছে যে সামনে পেলে বিখণ্ডিত করে ফেলবে, আর একটু পরেই লোকটা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই সাহাবী ওই লোকটাকে দ্বিখণ্ডিত করার জন্য দাঁড়িয়ে গিয়েছিল, ওই সাহাবী তাকে গলায় গলায় লাগিয়ে বুকে জড়িয়ে ধরেছে। সাহাবায়ে কেরাম তাকে সুস্বাগতম জানিয়েছে। কেমন? একটু আগে লোকটাকে হত্যা করা ছিল তার ইচ্ছা, কিন্তু ইসলামের সুশীতল ছায়া আসার কারণে তাকে গলায় জড়িয়ে ধরছে। তো আমরা কেন পারবো? এজন্য ব্যক্তি আক্রোশী কোনো কিছু নয়, বরং আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা একে অপরকে কি করব? সহায়তা করব। আর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয় না, বরং আবার জুলুমের শাসন কায়েম করতে চায় যারা, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সাবধান তাদেরকে, এই ক্ষেত্রে তোমরা একে অপরকে কখনো সহযোগিতা করবে না। হোক সে আমার ভাই, হোক সে আমার বাবা, যেই হোক, হোক আমার প্রিয় দল, যেই হোক, যদি জুলুমকে আবার প্রতিষ্ঠিত করতে চায় তাহলে আমি তার পক্ষে নেই। যদি এমনটা করতে পারি তাহলেই হবে ইমানের আসল পরিচয়, এটা হবে। আর আমি বলতে পারবো যে আমি আসলে একজন মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সেই যার হাত এবং জবান থেকে আরেক অপর মুসলমান ভাই কি থাকে? নিরাপদ থাকে। এজন্য আমরা একে অপরকে সহযোগিতা করব, একে অপরের সহযোগী হব। বিগত সময় কি হয়েছে সেটা বলে আমরা আমাদের দেশকে, আমরা আমাদের সমাজকে নতুনভাবে গড়ার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আপনি আমার শেষ বিন্দু পর্যন্ত যেন আমরা লড়ে দিতে পারি, আল্লাহর দ্বীনকে যেন প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করে নেন। আমরা বলে আমিন। হাযা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।